ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে এবং সে রেনেসাতে ছিল। দেখা দরকার কবে থেকে ছিল, কতদিন ধরে ছিল। পূর্বতন সরকার জমি দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের গড়িমসি করছেন। কোথাও নাম টুলু মণ্ডল, কোথাও নাম সব্যসাচী দত্ত, কোথাও নাম দেবরাজ চক্রবর্তী, কোথাও নাম জাহাঙ্গীর। নাম আলাদা হতে পারে, এগুলো আমার তো ধারণা খুঁজলে একটা পয়েন্টে গিয়ে পৌঁছে যাবে। স্বাভাবিকভাবে একদম ক্র্যাকডাউন করা দরকার, যারা জড়িত সে যেই হন, স্ট্রিংজেন্ট মেজার। খুবই সিরিয়াস। আমরাও সংবাদ মাধ্যমে দেখেছি যে সম্ভবত জৈশ-ই মোহাম্মদের সঙ্গে লিঙ্কড। এবং প্রথম কথা, এটা যারা তদন্তকারী সংস্থা আছেন, এসটিএফ যেহেতু গ্রেপ্তার করেছে এই জঙ্গিকে, নিশ্চিতভাবে আরও তথ্য সামনে আসবে, মানে যতটা আসা সম্ভব। কারণ এটা ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে এবং সে রেনেসাতে ছিল। দেখা দরকার কবে থেকে ছিল, কতদিন ধরে ছিল, তাকে কেউ মদত দিয়েছে কিনা বা একাধিক লোক মদত দিয়েছে কিনা। ব্যাপারটা অসম্ভব সিরিয়াস। এবং এসটিএফ যেহেতু তাকে গ্রেপ্তার করেছে, প্রয়োজনে দেশেরও যারা বিভিন্ন এরকম সংস্থা আছেন এই ব্যাপারে পারদর্শী, তাদেরও ইনভলভ করা দরকার। কারণ এটা কোনো মামুলি ঘটনা নয়। এবং আপনাদের থেকে যেটা জানলাম যে ছিল এখানে, রেনেসাতে একটা টাউনশিপ হাই রোডের ওপরে বাঁদিকে পড়ে, ওদিকে যেতে গেলে, কলকাতা থেকে যেতে গেলে, তো সেখানে এরকমভাবে এই একটা অপারেশন, এটা তো একটা অপারেশনের অংশ হিসেবে একজন আছেন এবং রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী টার্গেট। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, লিঙ্কগুলো বার করা উচিত। শুধু বর্ডারের অন্যদিকে থাকা লিঙ্ক নয়, বর্ডারের এদিকেও কোনো লিঙ্ক আছে কিনা সেটাও প্রয়োজনে দেখা উচিত। তো এটা খুবই ভয়ঙ্কর সিরিয়াস ঘটনা। এই ধরনের অ্যাক্টিভিটি, টেরর রিলেটেড অ্যাক্টিভিটি, টেররিজম, এই জঙ্গিরা অপারেট করাটা খুবই সিরিয়াস। স্বাভাবিকভাবে এখন যারা গ্রেপ্তার করেছেন, নিশ্চিতভাবে তারা আরও যতটা নিশ্চয়ই, সবটা তো হয়তো ইনভেস্টিগেশনের স্বার্থে সবটা সামনে আসে না, কিন্তু এটা ভীষণই একটা গুরুতর বিষয় এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনে, আমি তো মনে করি যে এসটিএফ খুবই ক্যাপেবল। যদি প্রয়োজন হয় দেশেরও যে এই ব্যাপারে পারদর্শী যে এজেন্সি রয়েছে তাদেরও সাহায্য নিয়ে এটার একদম রুট অবধি পৌঁছানো প্রয়োজন। এটা সময়ের চাহিদা। অসম্ভব একটা আশঙ্কাজনক ব্যাপার। এবং এই এটাও দেখা দরকার, আমি আবারও বলছি যে এ কতদিন ধরে রয়েছে, এটাও একটু নিশ্চিতভাবে যারা তদন্ত করছেন তারা নিশ্চিতভাবে এটা ব্যাপারে তদন্ত যত এগোবে যতটা আমরা জানতে পারবো। কিন্তু ব্যাপারটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার। একটা তথ্য যেটা উঠে আসছে যে মুখ্যমন্ত্রীর যে তথ্য তার থেকে যা প্রাথমিকভাবে পাওয়া গেছে, তাতে মুখ্যমন্ত্রীকে শ্যাডো করার নির্দেশ তার উপর ছিল। বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, সেখানে শ্যাডো করা, কোন কি করছেন, বিস্তারিত খোঁজখবর রাখা, এই বিষয়টা তার উপর দায়িত্ব ছিল বলে এসটিএফ প্রাথমিকভাবে তাদের সন্দেহ। এবং তার সমর্থনে কিছু কাগজপত্র, নথিপত্র, মোবাইল, ল্যাপটপ সেগুলো পেয়েছে। ডেফিনেটলি ডকুমেন্টস আছে বলেই তারা প্রাথমিকভাবে বলেছেন। এবং আমি তো সেটাই বলছি যে এটা একটা খুবই সিরিয়াস ব্যাপার। এবং যেহেতু জৈশ-ই মোহাম্মদের নাম আসছে, ক্রস বর্ডার টেররিজমের বিষয় রয়েছে, তো এই ব্যাপারটা এসটিএফ আরও যখন বলবেন বা এই তদন্ত যখন এগোবে,
মানে এটা আমি শুরুতে যেটা বললাম যে এই যে শ্যাডো ধরুন মানে কমন বুদ্ধিতে বলে শ্যাডো করছে মানে এ তো 15 দিন 20 দিন ধরে 1 মাস ধরে করছে না, হয়তো অনেকটা। সেই জন্য দেখা দরকার যে কতদিন ধরে হচ্ছে এই ওখানে রেনেসাতে থেকে এই অপারেশনের সঙ্গে সে যুক্ত, কেউ তাকে মদত দিয়েছেন কিনা, একাধিক লোক তাকে মদত দিয়েছে কিনা, এগুলোও সবটা দেখা প্রয়োজন। নিশ্চিতভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন তারা কম্পিটেন্ট এনাফ, তারা ডেফিনেটলি এর রুট পর্যন্ত পৌঁছবেন, শিকড় অবধি পৌঁছানোটা জরুরি। একটা সময় বলা হতো যে পশ্চিমবঙ্গ হচ্ছে এই জঙ্গিদের আতুর ঘর, অনেক ক্ষেত্রে যে তারা এটাকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করত, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে যে জঙ্গিরা ধরা পড়েছে তারা হয় ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন কাটিয়েছে অথবা ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে তারা যাতায়াত করেছে। তার একটা বড় কারণ ছিল যে আমাদের এখানে বর্ডারে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। আমরা দেখেছি এই সরকার আসার পর তারা বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, জমি হস্তান্তর ইতিমধ্যে হয়ে গেছে, বিএসএফ সেই কাজ শুরু করেছে। আপনি কি মনে করেন যে এই যে বর্ডারে বেড়া দেওয়া, জঙ্গিদের আটকানো, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর উদ্যোগ তাকে জঙ্গি টার্গেট হতে? দেখুন, আমাদের যে মানে আমাদের বর্ডারটা যদি দেখেন, মানে মূল যে বর্ডারটা বাংলাদেশের সঙ্গে যে বর্ডার, পৃথিবীর যে কোনো বর্ডারেই মানে এটাই তো আন্তর্জাতিক নিয়ম যে বর্ডার তাতে কাঁটাতার থাকবে, মানে ফেন্সিং থাকবে, বর্ডার ফেন্সিং। এমনকি তাতে যদি কোনো মানে ওয়াটার বডি থাকে, সেই ওয়াটার বডিরও কিভাবে হবে তারও নির্দিষ্ট প্যারামিটার রয়েছে। এবার ফেন্সিংয়ের ক্ষেত্রে মানে জমি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, এ কথা তো অস্বীকার করে লাভ নেই। মানে ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই, কারণ এটা আমরা পার্লামেন্টেও দেখেছিলাম যে পূর্বতন সরকার জমি দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের গড়িমসি করছেন। ইট ইজ ইন পেপার। তো বর্ডার এরকম ফাঁকা রাখলে, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে এই যে ধরুন নিমতিতা, মানে ছবি বিশ্বাসের সেই বিখ্যাত যে জলসাঘর সত্যজিৎ রায়ের যেখানে শুটিং হয়েছিল, নিমতিতা হচ্ছে একেবারে বর্ডার। নদীটা ওখানে এমনভাবে বেঁকছে, আমি নিমতিতায় গিয়ে শুনেছি, মানে ওখানে বিএসএফেরও ক্যাম্প রয়েছে, মানে ওখানে নদীর ফ্লো এরকম যে সেই নদীতে কিছু ভাসিয়ে দিলে অটোমেটিক্যালি সেটা বর্ডারের অন্যদিকে চলে যাবে, বর্ডার ক্রস করে যাবে। তো সেখানেও এই মানে আমি যখন দেখেছি সেটা উন্মুক্ত, উন্মুক্ত হওয়ার কথা নয়, মানে বর্ডার কোনো জায়গাতেই কোনো উন্মুক্ত হওয়ার কথা নয়। তো স্বাভাবিকভাবে এটা হতে পারে, মানে অস্বাভাবিকও কিছু নয় যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি প্রাইমারিলি ভূমিকা যেহেতু পালন করেছেন এবং খুব কুইকলি জমি হস্তান্তর হয়েছে, মানে আমি কথা বলার কম্পিটেন্ট অথরিটি নই যে এটাই নিশ্চিত, কিন্তু মানে হলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ফাঁকা জায়গাগুলো থাকলেই, ফাঁকা জায়গাগুলো দিয়েই তো হচ্ছে, বর্ডার যদি না থাকে তাহলে হচ্ছে সেই জায়গাগুলো দিয়ে মুভমেন্ট হয়, বর্ডার থাকলে মুভমেন্ট হওয়াটা অনেক কঠিন হয়ে যায় ফেন্সিং থাকলে। ফেন্সিং থাকলে আর ফেন্সিং না থাকলে দুরকম হয়। একটা বড় অংশে তো ফেন্সিং ছিল না, অস্বীকার করার তো জায়গা নেই। বীরভূমের যে টুলু মণ্ডল, তার আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকা সোনা টুলু মণ্ডলের বাড়িতেও রেড হয়েছে, এবং একটা অনুভূত মণ্ডলের ঘনিষ্ঠ বলে একসময় পরিচিত। অন্যদিকে আবার অন্যদিকে তৃণমূলেরও সঙ্গে যোগের অনেক অভিযোগ করছে। সব মিলিয়ে এই মৃণাল মণ্ডলের বাড়ি থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী জানিয়েছেন 50 কোটি টাকা, মানে সব মিলিয়ে গয়না এবং এটা মিলিয়ে 50 কোটি টাকা, এবং একই সঙ্গে এই টুলু মণ্ডলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 93 কোটি টাকা রয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে, যেগুলো না না, এগুলো আমরা তো একটা কথা তো শুরু থেকেই বারবার বলছি যে এই রকম টুলু মণ্ডল, মানে টুলু মণ্ডল এখানে একটা নাম, কোথাও নাম টুলু মণ্ডল, কোথাও নাম সব্যসাচী দত্ত, কোথাও নাম দেবরাজ চক্রবর্তী, কোথাও নাম জাহাঙ্গীর, নাম আলাদা হতে পারে। এগুলো আমার তো ধারণা খুঁজলে একটা পয়েন্টে গিয়ে হচ্ছে পৌঁছে যাবে। স্বাভাবিকভাবে একদম ক্র্যাকডাউন করা দরকার, যারা জড়িত সে যেই হন, স্ট্রিংজেন্ট মেজার